ভাইরে ভাই, আজ থেকে ৬ বছর আগে যদি আমি বিয়ে না করতাম তাহলে জানতেই পারতাম না যে আমার এত, 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 এত দোষ আছে। বুঝছেন? তো আজকের ভিডিওটাতে কিন্তু আমি আমার দোষগুলো আপনাদের সামনে তুলে ধরবো। অবশ্যই পুরো ভিডিওটা দেখে যাবেন আর বলে যাবেন যে আমার কোথায়, কোথায় দোষ আছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা কিন্তু বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আপনাদের সাথে আমি আমার দোষগুলা শেয়ার করি। দোষ নাম্বার ১, আমি সকাল ৯টা-১০টা পর্যন্ত ঘুমিয়ে থাকি বা অনেক সময় ১১টা পর্যন্ত ঘুমাই। মানে যখন আমি নতুন, নতুন বিয়ে করে ওই বাড়িতে মানে আমার শ্বশুর বাড়িতে গিয়েছিলাম তখন আমি এমনও হয়েছে ১১টার সময় ঘুম থেকে উঠেছি, হ্যাঁ? তো যেহেতু নতুন, নতুন বিয়ে হয়েছে আর বিয়ের মাস মানে বিয়ের বছর কিন্তু মানুষের প্রচুর ঘুম হয়, তো আমারও ঠিক ঐরকমই হইতো, হ্যাঁ? কিন্তু শ্বশুরবাড়িতে একটা বান্দা বুয়া ছিল, সে সকালবেলা সবার জন্য নাস্তা বানায় রাইখা দিত, যে যখন উঠতো তাকে ওইটা তৈরি করে দেওয়া হতো, হ্যাঁ? শুধু যে আমি ১০টা-১১টা পর্যন্ত ঘুমাই তা কিন্তু না, হ্যাঁ? ৯টা-১০টা পর্যন্ত ওই বাড়ির সবাই ঘুমায়। ফজরের ওয়াক্তে সবাই নামাজ কালাম পড়ে দেখা যায় যে অনেক সবাই আমার শ্বশুর শাশুড়ি আবার ঘুমিয়ে থাকে নামাজ পড়ার পরে। সেম আমিও ফজরের নামাজ পড়ে আমিও একটা ঘুম দিলে আবার ৯টা-১০টা বেজে যেত। তো এই কারণে যেমন ৯টা-১০টা-১১টা পর্যন্ত আমি ঘুমাইছি। হ্যাঁ, আমি ঘুম মানে সকাল ৯টা মানে ৯টা না ৮টার সময় উঠে আমি বসে থাকতাম। যদি এমন হইতো যে বাসায় কোনো কাজ করার মতো কেউ নাই, সকালে নাস্তা রেডি করার মতো কোনো বাসায় কোনো লোক হেল্পিং হ্যান্ড নাই, তাহলে হয়তোবা আমি সকাল ৮টা বাজে কেন ৭টা বাজে উঠেই বসে থাকতাম। এখন যেহেতু বাসার মধ্যে আমার হেল্পিং হ্যান্ড আছে, সে সকালবেলা উঠে নাস্তা বানাচ্ছে, তাহলে সেখানে আমি যদি ঘুমিয়ে থাকি, আমি ঘরের বউ, কেন আমি ঘুমিয়ে থাকবো? বুয়ার সাথে যাই তুমি ও বুয়াগিরি করো। এই হচ্ছে আমার দোষ নাম্বার 1। এবার দোষ নাম্বার 2, ছেলের সামনেই শাশুড়ি আমাকে যা তা বলল। বলার পরে সে তার ছেলে সাথে সাথে তাকে অ্যান্সার দিল যে কেন বলা হলো বা যে কোনো সামহাও অনেক কথা বলে না, বলার পরে যদি ওই সাথে সাথে যদি তার ছেলে তাকে যদি কিছু বলে, এতে নাকি বউ সব শিখাই দিছে, বউ নাকি কান পড়া দিছে, বউ শিখাই দিছে দেখে তার ছেলে এটা বলতেছে। এখন আমার কথা হচ্ছে, আপনি তো আপনার ছেলের সামনে আপনি আমাকে এত এত কথা বললেন, সেখানে আপনি দেখছেন আমি দাঁড়িয়ে আছি, আপনার ছেলেও দাঁড়িয়ে আছে। এখন আপনার ছেলে যদি আপনাকে উল্টা জবাব দেয়, সেখানে কি আমি তাকে শিখিয়ে দিয়েছি? এটা তো কমন সেন্সের ব্যাপার না? এমন হতো যে সকালে বলছেন সেই কথাটা আপনার ছেলে তো ছিল না, সেই কথাটা আপনার ছেলে রাত্রে জানলো কিভাবে? তখন বলতে পারতেন যে না, বউ শিখায় দিছে, বউ পড়ায় দিছে, এজন্য আমার ছেলে পর হয়ে গেছে, এজন্য আমার ছেলে আমাকে যা তা বলতেছে। আরে আপনি তো আপনার ছেলের সামনে আপনি আমাকে দুনিয়ার আজে বাজে কথা বললেন, তাহলে এখন যদি ছেলে যদি সেখানে উত্তর দেয়, সেটা কি আমার দোষ? আমি শিখাই দিছি? এ হচ্ছে আমার দোষ নাম্বার 2। এবার আমার দোষ নাম্বার 3 আমি বলি। ঈদের দিন সকালবেলা আমি রান্নাঘরে কাজ করতেছি, মনে করেন, আর আমাদের যে কাজের মেয়েটা মানে বান্দা যে মেয়েটা, সে আমার ননদির সাথে মানে ননদিনীর সাথে বেডরুমে ফ্যান ছেড়ে ফ্যানের নিচে বসে গল্পগুজব করতেছে। আর আমি বাড়ির বউ, ঈদের দিন সকাল থেকে মনে করেন ওইখানে দাঁড়ায় দাঁড়ায় ঘেমে ঘেমে আমি রান্না টান্না করতেছি, মানে কাজের মেয়েটা যে এসে আমাকে একটু হেল্প করবে মানে, কিন্তু কাজের মেয়েকে নিয়ে আমার ননদিনী সুন্দর গল্পগুজব করতেছে। তো সেখানে যেমন আমার হাজব্যান্ড মানে বলতেছে যে ও একা একা রান্না করে কাজ করতেছে, তাহলে কি জানো কাজের মেয়েটা কোথায়? হ্যাঁ, এই কথা নিয়ে মা ছেলের মধ্যে তুমুল ঝগড়াঝাটি হলো। হ্যাঁ, আমি কিন্তু রান্না করে কাজ করতেছি, এখানে কিন্তু আমার কোনো হাত নেই, আমি কিন্তু কাজ করতেই আছি কন্টিনিউ। হ্যাঁ, এটা হয়তো বা আমার জামার চোখে দেখে মানে তার চোখে লাগছে দেখে কিন্তু সেই কথাটা বলছে। হ্যাঁ, এবং সেই কথাটা কিন্তু ভুলও বলেনি, রাইটই বলছে। হ্যাঁ, তো এই কথা নিয়ে তারা মা ছেলে মিলে তুমুল ঝগড়াঝাটি, তুমুল ঝগড়া। সেই ঝগড়ার মাঝখানে পড়ে গেছে আমি, মানে আমাকে ইচ্ছা মতো মনে করেন ঈদের দিন ইচ্ছা মতো গালাগালি করা হলো, আমার কারণে নাকি তার সংসারে অশান্তি। এখন আমার কথা হচ্ছে, এখানে অশান্তির আমি কি করলাম? অশান্তির সৃষ্টিটা আমি কি করলাম? আমি তো রান্নাঘরে রান্না করতেছি। হ্যাঁ, এখন আপনারা মা ছেলে মিলে তর্ক বিতর্ক করে ঝগড়া লেগে গেছেন, ওইখানে মনে করেন আমার দোষ হয়ে গেছে। কারণ কি? আমাকে নিয়ে কথা বললো কেন আমার জামাই, মানে আমার সাপোর্টে কেন কথা বললো? কাজের মেয়েটা মনে করেন ফ্যানের নিচে বসে আরাম করতেছে, তার মেয়েকে একটু সঙ্গ দিচ্ছে, বুঝেন নাই? ওইখানে আমার জামাই ওইখানে কথা বললো কেন? আচ্ছা, আমি আরেকটা কথা বলতে ভুলে গিয়েছিলাম। ওই সময়টাই কিন্তু আমি ছিলাম 2 মাসের প্রেগনেন্ট। হ্যাঁ, আর প্রেগনেন্ট আপুরা জানেন যে এই সময় মেয়েদের শরীরে কতটা হরমোনাল চেঞ্জ হয়, আর আমার উপরে দিয়ে কী যাইতো ওই সময়টা। হ্যাঁ, এখন যে কথাগুলো শুনেছেন এইগুলো ছিল আমার এক বান্ধবীর, মানে তার শ্বশুরবাড়িতে তার সাথে ঘটে যাওয়া কিছু কথা, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো যাই হোক, জানেন না কিন্তু আরও এরকম অনেক দোষ আছে। আমার পেজটা ফলো করে রাখেন, আরও দোষের কথা জানতে পারবেন।